আমার সামনে যেটি দেখছেন সেটি জমিদার প্রাসাদ বা শৈলেন শাহ জমিদার বাড়ি নামেই পরিচিত। মূলত এখানে কিন্তু আসার পারমিশন নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি আজকে আসলাম এই শৈলেন শাহ জমিদার বাড়ির ঠিক অন্দরমহলে। দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটি পরিবেশে কিন্তু আমি আছি এবং আপনাদের দেখানোর জন্য কিন্তু বারান্দাটি বা গেটটি সেটি কিন্তু আমার সামনে ঠিক এখন সেটি কিন্তু শৈলেন শাহর যে আগের যে গেটটি ছিল সেই গেটটি এই অংশে তিনি নিজে ব্যবহার করতেন এবং আরেকটা অংশ আছে ওই পাশে, সেটি কিন্তু জনগণ বা পাবলিকের জন্য কিন্তু তিনি করেছিলেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় অনেক অনেক ভালো আছি। আজকে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কুমারী ইউনিয়নের শৈলেন শাহ জমিদার বাড়ি। আজকে এই ভিডিওর মাধ্যমে সকল তথ্য ইতিহাস সকল কিছু আপনাদের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তাই কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক আজকের ভিডিও। সো গাইস, আমার সামনে যেটি দেখছেন সেটি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা শৈলেন শাহ জমিদার বাড়ির যে মেন গেট এখন বর্তমানে যেটি ব্যবহার করা হচ্ছে সেটি সামনে ঠিক আমি এখন দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের ঢুকতে হলে অবশ্যই এখান থেকেই প্রবেশ করতে হবে। তো গাইস, আমার সামনে যেটি দেখছেন সেটি মূলত শৈলেন শাহ জমিদার বাড়ি নামে পরিচিত। মূলত এই শৈলেন শাহ জমিদার বাড়িটি দ্বিতল একটি ভবন। আপনারা দেখতে পাচ্ছেন নিচে ভবনগুলো এবং ওপরেও দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কারুকার্য করা। প্রায় 100 বছর পুরনো এই জমিদার প্রাসাদটি। আমি আপনাদের সকল তথ্য এবং ইতিহাস তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে, যে শৈলেন শাহ জমিদার বাড়িতে কী ছিল বা পাশে যে পুকুরগুলি আছে, তাছাড়া গ্যারেজ ম্যারেজ সব কিছুই আপনাদের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তাই শেষ পর্যন্ত দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। সামনে যেটি দেখছেন সেটি মূলত ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের যে মেন ভবন সেটি কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন। তাছাড়া এটা কিন্তু খুবই সুন্দর একটি পরিবেশ আছে, সামনে ফুল বাগান। আপনারা যারা আসবেন অবশ্যই এখান থেকে দেখতে পারবেন। এই সো গাইজ, আমি কিন্তু আপনাদের এখন ভিতরে পরিবেশটা দেখানোর চেষ্টা করব। এই শৈলেন শাহ জমিদার বাড়ি দেখতে পাচ্ছেন, 100 বছরের পুরনো এই শৈলেন শাহ জমিদার বাড়ি কিন্তু এখনও সেভাবে অক্ষত রয়েছে। এখনও কিন্তু রুমগুলো দেখানো যায়, আপনাদের রুমগুলো দেখার চেষ্টা করব। ভিতরে কিন্তু অন্ধকার, আপনাদের দেখাতে পারছি না, কিন্তু আমি আপনাদের পারমিশন নিয়ে 2 তলায় যেটা আছে রুমগুলি সেগুলো দেখানোর চেষ্টা করব আপনাদের। 2য় তলায় কি কি আছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন 100 বছর পুরনো সেই দরজাটি কিন্তু আজও টিকে আছে। সময়ের সাথে সাথে কিন্তু এগুলির মেরামতের প্রয়োজন। তাছাড়া কিন্তু দেখতে পাচ্ছেন আমি আপনাদের সবগুলোই দেখানোর চেষ্টা করছি। তাছাড়া শৈলেন শাহ জমিদারের যে মেন গেট সেটি কিন্তু দেখানোর চেষ্টা করব। আমার সামনে দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু শৈলেন শাহ সবই প্রাসাদেরই একটি অংশ। তাছাড়া এটি কিন্তু বাইরের দিক দেখতে পাচ্ছেন, ওখানে কিন্তু যে বারান্দাটি আছে শৈলেন শাহ কিন্তু এটি সেই বারান্দা। এখানে তিনি অবসর সময়কে থেকে বসে থাকতেন এবং বাইরে পরিবেশটা দেখতেন। এখান থেকে মূলত শৈলেন শাহ পানি পান করতেন। দেখতে পাচ্ছেন এখন একটি বুঝে গেছে, তাও আপনাদের দেখানোর চেষ্টা করছি শৈলেন শাহর ব্যবহৃত কুয়া। আমার সামনে যে দরজাগুলো দেখছেন এগুলো কিন্তু অনেক বছরের পুরনো, প্রায় 100 বছর পুরনো কিন্তু দরজাটি। এটির স্টাইল কিন্তু একটু আলাদা, মডেলটাও কিন্তু আলাদা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি নকশায় কিন্তু এটা তৈরি। বা সো গাইস, আমি কিন্তু এখন মূলত আছি শৈলেন শাহ জমিদার বাড়ির নিচতলা। এখন আপনাদের আমি ওপরের যে 2য় তলাটা আছে, অনেক পুরনো একটি রুম, অনেকেই যায়নি। আমি কিন্তু পারমিশন নিয়ে আপনাদের ওপরের তলাটা দেখানোর চেষ্টা করব। ওপরের পরিবেশটা কেমন ছিল এবং শৈলেন শাহ কীভাবে তারা থাকতেন সবগুলো কিন্তু তুলে ধরার চেষ্টা করব। সো গাইস, কিন্তু আপনাদের দেখানোর জন্য কিন্তু আমি ওপরের 2য় তলায় যাব এবং দেখাবো পরিবেশটা কেমন। আমি কিন্তু ফাইনালে এখন আছি শৈলেন শাহ জমিদার বাড়ির ঠিক 2য় তলায় এবং ওপরে পরিবেশটা ঠিক দেখতে পাচ্ছেন, খুবই অন্যরকম একটি পরিবেশ। এই ভিডিওটা হয়তো বা আপনারা অনেকেই দেখছেন, কিন্তু ওপরের যে পরিবেশ সেটা দেখার কেউ আজ পর্যন্ত চেষ্টা করেনি আপনাদের, কিন্তু আমি আপনাদের অনেক রিস্ক নিয়ে কিন্তু এই ভিডিওটা করছি। দেখতে পাচ্ছেন এটা কিন্তু ঠিক অন্দরমহল, যেই শৈলেন শাহর অন্দরমহল। চারিদিকেই বাড়ি, কিন্তু মাঝখানে যে বারান্দা বা বিভিন্ন উঠান বলে থাকি আমরা, সেই উঠানের পরিবেশটা কিন্তু আমার সামনে দেখতে পাচ্ছেন এবং আমার সামনে যে বিল্ডিংগুলি। সো গাইস, মূলত এখানে কিন্তু আসার পারমিশন নাই, জাস্ট আপনাদের দেখানোর জন্যই কিন্তু আমি আজকে আসলাম এই শৈলেন শাহ জমিদার বাড়ির ঠিক অন্দরমহলে। সো গাইস, পরিবেশটা দেখছেন কি অবস্থা। এটা 2য় তলায় মূলত
আমি আপনাদের রুমগুলো দেখানোর চেষ্টা করব, যে শৈলেন শাহ যে রুমে থাকতো সেই রুমগুলাই। কিন্তু আসলে আপনার আসলে ভয় লাগবে, যে ওপরে যে পরিবেশটি চারিদিকে বাদুড় এবং চারিদিকে পরিবেশটা কিন্তু গা ছমছমে একটা পরিবেশ, আপনারা দেখলে হয়তো বা বুঝতে পারছেন। সো গাইস দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর একটি পরিবেশে কিন্তু আমি আছি, এবং আপনাদের দেখানোর জন্য কিন্তু এত কিছু। সো গাইস দেখতে পাচ্ছেন আমি কিন্তু শৈলেন শাহর আরেকটি রুমে আছি, এবং এখানে কিন্তু অসংখ্য জিনিসের ভিতরে কিন্তু অনেক কিছু পাওয়া যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একজন ব্যক্তির দলিল পাচ্ছি আমি, শৈলেন শাহর রাষ্ট্র কর্তৃক করা। এখানে কিন্তু একটি লকার পর্যন্ত আছে, এবং সেই সময়কার সবচেয়ে ভালো লেগেছে এখানে যে ব্যবহৃত হতো, যে সেই সময় কারেন্টের যে জিনিসগুলো সেগুলো কিন্তু এখানে আছে। আমাদের আশা দেখে কিন্তু পারছেন ও, এবং এটি কিন্তু দ্বিতীয় তলা যে সিঁড়ি আমার সামনে দেখতে পাচ্ছেন, এটি শৈলেন শাহর দ্বিতীয় তলার সিঁড়ি। এবং এই ভিডিওতে হয়তো বা এ পর্যন্ত আপনাদের কেউ দেখানোর চেষ্টা করিনি এই রুমগুলি, কিন্তু আমি আজকে প্রথম আপনাদের এই রুমগুলি দেখানোর চেষ্টা। সো গাইস আমি কিন্তু আপনাদের নিচ থেকে দেখানোর চেষ্টা করেছিলাম, ঠিক আমার সামনের যে বারান্দাটি বা গেটটি সেটি কিন্তু আমার সামনে, ঠিক এখন দ্বিতীয় তলাতে। আমরা এখন ওইটাতে যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু ওইটা ভাঙা থাকা সত্ত্বে আমরা কিন্তু যেতে পারি নাই। গাইস এই পর্যন্ত ভিডিওটা দেখছেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগছে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সো গাইস দেখতে পাচ্ছেন আমরা কিন্তু খুবই ভুতুরে একটি পরিবেশে আমরা 3 জন আছি, এবং আপনাদের দেখানোর চেষ্টা করলাম সকল কিছু। সো গাইস যারা আপনারা দূর দূরান্ত থেকে আসবেন, এইখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নামাজ পড়ার জন্য একটি খুবই সুন্দর একটি মসজিদ আছে। তাই আপনারা যারা নামাজ পড়তে চান অবশ্যই ভেটেরিনারি ট্রেনিং সেন্টার বা শৈলেন শাহ জমিদার বাড়িতে এসে নামাজও পড়তে পারবেন। সো গাইস এই শৈলেন শাহ জমিদার বাড়িতে কিন্তু অনেক দূর দূরান্তের মানুষ কিন্তু এখানে বেড়াতে আসে বা ঘুরতে আসে। তাছাড়া বিভিন্ন উৎসবের ক্ষেত্রে, যেমন পয়লা বৈশাখ, ঈদ, পূজা, বিভিন্ন যে সামাজিক উৎসবগুলোতে কিন্তু এই শৈলেন শাহ জমিদার বাড়িতে কিন্তু ভিড় করে। দেখতে পাচ্ছেন খুবই মনোরম পরিবেশ। যারা অবসর সময় বা বিভিন্ন ক্ষেত্রে বসে থাকতে ভালোবাসেন তাদের জন্য, নিরিবিলি সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটি জায়গা কিন্তু এই শৈলেন শাহ জমিদার বাড়ি। আমি সব কিছু দেখানোর চেষ্টা করব। সো গাইজ দেখতে পাচ্ছেন এই ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউটের কর্তৃপক্ষ আপনার যে পর্যটন আসে এখানে বসার জন্য কিন্তু খুবই সুন্দর একটি জায়গা করে দিয়েছে। দেখতেই পাচ্ছেন যারা আসবেন অবশ্যই জায়গাটা ঘোরার চেষ্টা করবেন। তাছাড়া কিন্তু এখানে পিকনিকের জন্য কিন্তু একটি খুবই সুন্দর জায়গা আছে আমার পাশেই, আমি আপনাদের সেটাও দেখানোর চেষ্টা করব। এখানে যারা আপনারা পিকনিক করতে চান তাদের জন্য কিন্তু খুবই সুন্দর একটি ব্যবস্থা আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকেই পিকনিক করে এবং অনেক সময় এখানে এসে তারা আনন্দ সময় কাটায়। তাছাড়া কিন্তু আমার সামনে যেই গ্যারেজটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক পুরনো এবং অনেক ইতিহাসজনক গাড়ি আছে, সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব আপনাদের। সো গাইজ দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু অনেক পুরনো ধরনের যেগুলো গাড়ি সেগুলো কিন্তু এখানে রাখা আছে, আপনাদের দেখানোর চেষ্টা করছি। তাছাড়া কিন্তু অনেক পুরনো জিনিস কিন্তু এই গ্যারেজটিতে দেখতে পাওয়া যায়। সো গাইজ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশে কিন্তু এটি রয়েছে, এই শৈলেন শাহ জমিদার বাড়িটা। আমার সামনে কিন্তু একটা আছে কুয়া, সেই শৈলেন শাহর ব্যবহৃত কুয়া। মূলত আমার সামনে যেটি দেখছেন সেটি মূলত শৈলেন শাহর যেই প্রবেশ পথের যে গেট সেটি কিন্তু আমার সামনে যে গেটটি সেটি শৈলেন শাহ ব্যবহার করতেন এবং তার জনগণকে বা তাদের প্রজাদেরকেই এই গেট দিয়ে কিন্তু প্রবেশ করতে হতো। আসসালামু আলাইকুম। চাচা ভালো আছেন? চাচার বাসা কোথায়? কুমারীতে। এই শৈলেন শাহর এই জমিদার বাড়িটা আনুমানিক কত বছর পুরনো? 100 বছর। আগে কি শৈলেন শাহ চালাতেন না তার আগে কি চালাতো? আগে শৈলেন শাহ চালাতো। এখন বর্তমান তারা কোথায় থাকে? ইন্ডিয়ায়। এখন তো সরকারি হয়ে গেছে না, এখন কেউ দায়িত্বে আছে? এখন বাংলাদেশ সরকার। এখন তো অনেক পর্যটন আসে না এখানে ঘুরতে, অনেক দূর দূরান্তের। এটা কি সবসময় খোলা থাকে? না, শুক্র শনিবার ছুটির দিন বন্ধ। তাছাড়া সব সপ্তাহে 5 দিন খোলা থাকে না? এটার ইতিহাস যদি একটু বলতেন, কত সালের? আমি কি জানি আর কি বলবো। শৈলেন শাহর বাড়ি, এটা জমিদার বাড়ি, ওরাই খাজনা আদায় করতো। হ্যাঁ, ওনাদের আবার খাজনার তোলার ঘর ছিল, ওই যে একটা আছে এখন অবশ্য, এখন ওখানে তহসিল অফিসই আছে, এই ওখানে খাজনা এখনও নেওয়া হয়। আনুমানিক কত বছর তারা দায়িত্ব
দায়িত্ব পালন করেছেন এখানে? ওটা তো বলতে পারবো না। আনুমানিক আমি শুনি যে আমার বড় ভাই বয়স 75 বছর, সেও বলে যে এরকম দেখি। এখন আর বাবা কেমন দেখিছে, সেও বলে এরকম দেখিছে, তাহলে কত বছর হবে? 100-র উপরে হবে। 100 বছরের উপরে। ধন্যবাদ চাচা। সো গাইজ, এ পর্যন্ত ভিডিওটা দেখলেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আল্লাহ হাফিজ।